আজকে পড়ছে প্রচণ্ড গরম আর গরমের মধ্যে আমরা বউরার যে রান্নার যে মানে খাসটাই নিটিন তো করতেই লাগবো। তো হে লইয়া আইছে ইলিশ মাছ যখন আনছে আর এদিকে সাতলাইয়া আর আমি ভাবি আর ইলিশ মাছ দিয়া তো ভাজা দিয়া ভাত খাইতে খুবই টেস্ট লাগে, বাট এটা তো করলে হইতো না, আমার তরকারি করতেই লাগবো। তো আলটিমেটলি আমি আলু বেগুন দিয়েই কর্মু ভাবছি। আর ইলিশ মাছ জাস্ট আমি ইপিট সাতলাইছি, একদম কড়া আমি সাতলাইছি না, জাস্ট খালি একটু ভাজছি। আর এদিকে কাটিয়া রাখা আলু বেগুন দিয়া পাতলা, একদম পাতলা, কারণ গরমের মধ্যে পাতলা তরকারিটাই খাওয়াটা মানে জরুরি। তার মধ্যে তেলে দিলেইছি আমি হইল গিয়া কালো জিরা আর ইলিশ মাছের কম্বিনেশনটা কিন্তু সবচেয়ে বেস্ট কম্বিনেশন, যেটা ইলিশ মাছের সাথে অন্য কিছু অ্যাড করলে হয় না। কালো জিরার সাথে ইলিশ মাছের মানে কম্বিনেশনটা দিয়া রান্না করলে খুবই টেস্ট হয়। এটা আমার পার্সোনাল মানে একটা যেটা আমার আর কি। সো আচ্ছা, এইদিকে আমি আলু বেগুন দিলাইছি, দিয়া আমি সাতলাইছি একটু, সাতলানির পরে তো এইদিকে আমি হলুদের গুঁড়াও একটু দিয়েছি জাস্ট একটু কালার হওয়ার লাগিয়া গুঁড়ামরিচটা একটু অ্যাড করছি। এইদিকে লোকের জিরা গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ দিয়েই আলটিমেটলি আমি রান্নাটা করছি, যার লাগে কালার একদমই হয়েছে না, গ্রিনিশ কালারটা হয়েছে। তো যার লাগা মানে খুবই ভাল লাগছে, বাট মার লাগেই আমার গুঁড়ামরিচটা একটু অ্যাড করতে লাগছে, কারণ একদম কালার না দেখলে মা তো খাইতে চাই না, মানে এটা মার খুব প্রবলেম। সো ভালো করিয়া আমি যখন সাতলাইছি তেল বাড়নি পর্যন্ত ওয়েট করছি, করিয়া আমি সামান্য পরিমাণ জল দিলাইছি সিদ্ধ হইয়া, মানে সিদ্ধ হওয়ার লাগিয়া। আর এদিকে সিদ্ধ হইতেই আমি ভাজিয়া রাখা মাছটা দিলাইছি। আর তো স্বাভাবিক খুব সুন্দর গন্ধ, খুবই সুন্দর গন্ধ আসিল। আর এদিকে হইল গিয়া অন্য আইটেমও করছি এটার আমি দেখানোর সময় পাইছি না, কারণ আমার একটু তাড়াহুড়া আসিল একটা জায়গায় আমার আজকে যেতে লাগছে। কই গেছি এটা দেখবাই, এই দেখো আই গেছি শুক্লাদির এখানে। তো শুক্লাদির এখান থেকে একটা জিনিস নেওয়ার আসিল, সো আমরা আইছি। আর এদিকে তাই কিন্তু আমার হাজব্যান্ডের লগে মানে কথা ঝগড়া করেন, বাট আমি তারে তো আর উঠাইতে পারতাম না ক্যামেরা। এদিকে তো তাই একটা করে জিনিস দেখার, আমি মানে ব্যাট কাভার নেওয়ার লাগিয়েই দেখতাম, তো তাই আমার এইদিকে নাইটি দেখার, তো নাইটিও দেখিয়া সত্যি দেখিয়া খুবই ভাল লাগে। ব্ল্যাক লাভার যারা তারা খুব ভাল লাগবো, ব্ল্যাকের মধ্যে নাইটিটা আছে। আর এদিকে ব্যাট কাভার দেখার, দেখো এত সুন্দর সুন্দর কালার, প্লাস গরম দিনের লাগিয়া পুরা পিওর কটন। তো গরম দিনে তো কটনের ব্যাট কাভার আমরা খুবই জরুরি। আর এই দেখো না কালার এত সুন্দর, কালারগুলা খুবই সুন্দর আসিল। আর এদিকে কোয়ালিটি স্বাভাবিক, এই ব্যাট কাভারটা এত মানে কোয়ালিটি ভালো, এত সুন্দর কোয়ালিটি, তার মধ্যে ইয়েলো কালার, সত্যি খুব ভাল লাগছে। সো এইটাই আমি লইলেইছি, আর সঙ্গে আমি এইটা নিয়েছি, এইটাও দেখো খুব সুন্দর কিন্তু ব্যাট কাভারটা দেখার মতো এইটা। আর এই কালারটাও আমার খুব ভাল লাগছে, কারণ গরম দিনে একটু লাইট কালারটাই মানে আরাম লাগে। তুমি ঘরেই কো বা নিজেরাই ইউজ করি আমরা, যে কোনো সালোয়ার কো শাড়ি কো লাইট কালারটাই ভালো লাগে। আর এই দেখো কি সুন্দর ব্যাট কাভারের কালারগুলো একটা মানে দেখার মতো আসিল, খুবই সুন্দর আসিল। তো অ্যাকচুয়ালি এটা স্পন্সার ভিডিও না, বাট এত সুন্দর জিনিস আমি তোমরা লগে শেয়ার না করিয়াও পারিয়া না। এই দেখো কুর্তি পিস, পুরো 3 পিস আসিল, মানে 3 পিস, হ্যাঁ 3 পিস আসিল। সো কালারগুলোও খুব সুন্দর, কটনের মধ্যে যারা মানে জব করছো বা যাই করছো খুবই মানে কমফোর্টেবল, পরার জন্য খুবই ভালো আর কি। তো ওইটাই দেখি আর কচি কলাপাতার কালারের তো খুবই ভাল লাগে। আর এদিকে আমার তাই রেড শাড়িটা দেখাইলো, ওই শাড়িটাই না খুব সুন্দর আছে, কালারগুলা খুব গর্জিয়াস, গিফটের লাগেও নেওয়া যায়, মানে খুবই সুন্দর শাড়িগুলা আসিল। এটা অরেঞ্জের মধ্যে আসিল, সুন্দর শাড়ি। তো এইগুলো আমি দেখে আর ভাবি আর যে না একটু তোমরা লগেও শেয়ার করি, কারণ আমার জানি না দেখিয়া খুবই ভাল লাগছে। আর এই নাইটিগুলা দেখো একদম লাইট কালারের মধ্যে, এত মানে আরাম, হাত কাটা নাইটিগুলা থাকে যে স্লিপ একদম তো খুবই ভালো। আর খুবই ভাল লাগছে কালারগুলা দেখিয়া। তো আলটিমেটলি দেখি আমি ব্যাট কাভার নিলাম, আর নিয়ে এইদিকে এই দেখো এই পিঙ্ক কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এই নাইটিগুলা মানে এক স্ট্রেইট ওয়াইজ আছে, তো খুবই সুন্দর আছে নাইটিগুলার কালারটাও খুব সুন্দর। তো দেখিয়া তারপর আমরা লইয়া টাটা বাই বাই।